আপনাদের মাঝে একটি ঘটনা নিয়ে এসেছি। ঘটনাটি ঘটেছিল নোয়াখালী একটি গ্রামে। ঘটনাটি বলেছেন যার সাথে ঘটনা ঘটেছে তার শ্বশুর, আর নতুন বৌমার সাথে ঘটনা ঘটেছে। বিয়ে হওয়ার ঠিক 3 মাস পর নোয়াখালী একটা গ্রামে বিয়ে হয় একটা মেয়ের। সেই মেয়ে, স্বামী, শাশুড়ি আর শ্বশুর, 4 জন ফ্যামিলি। মেয়েটার বিয়ে হওয়ার পর 1 মাস, 2 মাস, 3 মাস খুব ভালো সংসার কাটে। এর মাঝে কোনো পরিবর্তন নেই। ওদের মিল, মোহাম্মদ, ভালোবাসা সব কিছু ইনশাআল্লাহ আল্লাহর রহমতে খুব ভালো। তারা সুখের জীবনযাপন করত। সবাই জয়েন্ট ফ্যামিলি, একসাথে থাকতো। বাপটা হুজুর মানে দাঁড়িয়ে আছে, মুরব্বী মানুষ, বয়স্ক মানুষ। আর মা বাসায় কাজ করতো। আর ওই ছেলে আর ছেলের বউ, এই 4 জন। তখন একদিন হঠাৎ করে মেয়েটা রাস্তা দিয়ে হেঁটে যেতে যেতে বাড়ির পাশে একটা পুকুরের মধ্যে পড়ে যায়। তখন পুকুরের মধ্যে পড়ে যাওয়ার পর ওখান থেকে চিৎকার করতে শুরু করে। তখন এলাকার কিছু মানুষগুলো ওই মেয়েকে পুকুর থেকে তোলার পর বলে, মামা তুমি পুকুরের মধ্যে লাফ মারছো কেন? করছে আমি লাফ মারি না, আমার কি জানি ধাক্কা মারলো, আমি পড়ে গেলাম। তখন সবাই ভাবলো হয়তো পা পিছলে গেছে অথবা পুকুরের পাড়ের মধ্যে যাচ্ছে, হয়তো এই জন্য পড়ে গেছে। মেয়ে বাসায় চলে যাচ্ছে, আসার পর ফ্রেশ আছে হওয়ার পর মেয়েটার মাথা ধরে থাকে, মেয়ে মানে মাথা ব্যথা করে। তারপর 3 মাস আগে যেরকম ছিল 3 মাস পর থেকে অন্যরকম ব্যবহার শুরু হয়েছে। স্বামীকে কাছে যাইতে দেয় না, যখন স্বামী মেলামেশা করার জন্য কাছে যায় যেতে দেয় না। আবার এমনি ভালোভাবে কথা বলে না, অতিরিক্ত রাগ করে, মেজাজ দেখায়, শ্বশুরের সাথে ভালো কথা বলে না, জিনিসপাতি ভেঙে ফেলে দেয়, গায়ে শক্তি দেখায়, জোর দেখায়, মারতে যায়। তো এরকম পরিবর্তন হওয়ার পরে তখন স্বামী বলে, নিজে নিজে চিন্তা করে, কিরে এরকম কেন হলো, মানে সব তো ভালোই ছিল, হঠাৎ করে এরকম বুঝলাম না কি হয়েছে। খাওয়ার পর রাতে যখন একসাথে শুয়ে থাকার পর স্বামী একদিন লক্ষ্য করে দেখে, যেমন হাত পা মানুষকে বেঁধে রাখে, হাত পা সব কিছু বেঁধে রাখার পর যেমন সিটকে লাগা থাকে, তখন ওই মেয়েটা এরম করে হাত পা সোজা করে দিয়ে সিটকে লাগে আছে। হাত পাও শক্ত, লড় পায় না, স্বামী রাগ দেয়, কথা কয় না, চুপ করে থাকে। পা একদম এমন ভাবে সোজা, মনে হয় অ্যাকচুয়ালি মানে স্টিলের মতো সোজা হয়ে আছে, মানে লড়ে না, কিছু করে না। তখন মেয়ে হালকা শরীর ঝাঁকিদা ওঠে। তখন সে এটা ভয় পেয়ে যায়। তখন বাবাকে ডেকে নিয়ে আসে। আসার পরে এরকম দেখার পরে ওই দোয়াদৌড় পরে প্যান্টানি পরে ফু দেয়, প্যান্টানি গায়ে ছিটা দেয়। তখন আজকে চোখ খোলে। তখন বলে কি হয়েছে বলেন? তো বলো বাবা তুমি কি হয়েছিল? আমার কি আছে আমি তো জানি না, কিন্তু আমি সাবন দেখলাম, আমি হাত পা নড়াতে পারতেছি না, কিছু করতে পারতেছি না, তাই বললো। শরীরটা প্রচুর ব্যথা, তাই বলে। তাহলে আবার শরীর ব্যথা হবে, নড়াতে পারতেছে না হাত পাও। তখন রেস্ট নেওয়ার পর সবাই টেনশনে পড়ে যায়, কি হলো বুঝতে পারে না। তখন এলাকার হুজুরের কাছে নিয়ে যাওয়া হয়। তো এরকম দীর্ঘ 1-2 মাস চলে। একটা হুজুরের কাছে দেখানো হয়। হুজুর বলে এই মেয়েটাকে জিন ধরেছে। জিন এরকম করতেছে যে আমি তাবিজ দিচ্ছি, পানি পড়া দিচ্ছি, আর আসবে না। তাবিজ দেয়, পানি পড়া দেয়, বাসায় নিয়ে আসার পর তাবিজ হাতে বেঁধে দেয়। ঠিক 7 দিন ঠিকই থাকে, কোনো সমস্যা হয় না। 7 দিনের পর থেকে আবার শুরু হয়। এরকম করে বাড়ির মধ্যে থাকে, বাড়ির মধ্যে দৌড়ে যে পানির মধ্যে পড়ে যায়, ওখান থেকে তুলতে হয়। এরকম পানির মধ্যে পড়ছে হিসাব ছাড়া। তারপর কিছু খাইতে পারে না, খাইতে দেয় না, পেটের মধ্যে আঘাত লাগে, হাত পা শক্ত হয়ে থাকে। যখন একবার শুয়ে থাকে তখন স্টিল ভাবে শুয়ে থাকে। তারপর ওখান থেকে উঠতে পারে না, হাতে ব্যথা, পায়ে ব্যথা, তল পেটে ব্যথা, সব জায়গায় ব্যথা। খালি ব্যথার জন্য কান্নাকাটি করে, মাথা করে থাকে। স্বামীকে মারতে যায়, শ্বশুরকে মারতে যায়, তুই তাকে গাড়ি দেয়। তখন ওরা বুঝতে পারছে এটা জিনের ঘটনা। তখন কি করবে কিছু বুঝতে পারে না। জিন সারাবে কেমন করে, কোন হুজুরের কাছে নিয়ে যাবে খোঁজ পায় না। একটা হুজুরের কাছে নিয়ে যাওয়ার পর বলে এই মেয়েকে মেরে ফেল দেওয়ার জন্য কেউ কালো জাদু করেছে, তাই বলে অনেক টাকা পয়সা নেয়। নেওয়ার পরে ওই তাবিজ দেয়, অনেক কিছু দেওয়ার পরে বাড়ি চলে আসার পর তার পরের দিন থেকে আবার ওই সমস্যা। কিন্তু ওই হুজুরটা মিথ্যা ফল্ট কবিরাজ, মানে ভণ্ডটা কবিরাজ। তখন আশপাশের মানুষের থেকে শোনার পর দেখে ওই কবিরাজটা ভালো না। তখন আবারও হতাশ হয়ে যায়। দিনে পর দিন বেড়ে থাকে।
গায়ের চামড়া কেমন যেন হয়ে গেছে, গাও ফ্যাকাশে হয়ে গেছে শরীর। এরপর একটা হুজুরের খোঁজ পাই, ওই হুজুরের কাছে নিয়ে যায়। হুজুরটা খুব ভালো। যখন নিয়ে যাওয়ার আগেই তার স্বামীকে বলে, ওই মেয়ে তুই আমাকে ওর কাছে নিয়ে যাচ্ছিস, ওকে আমি মেরে ফেলে দেবো, ওই হুজুরকে মেরে ফেলে দেবো, আমাকে কিছু করতে পারবি না, এখান থেকে আমাকে তোরা দূর করতে পারবি না। এরকম চাপ দেয়, পেশাদ দেয়। সব কিছু দেওয়ার পর যখন নিয়ে যেতে চায়, যাইতে দেয় না, তখন হাত বেঁধে রাখে, বেঁধে নিয়ে যায়। হুজুরের ওই বাসায় নিয়ে যাওয়ার সাথেই আরও অনেক রুগী ছিল। মনে হয় সব রুগীর সাথে ফাইট করবে, মারামারি, ওকে আটকানো যায় না। তখন যখন হুজুর ঘরে বসে, ওই ঘরের মধ্যে প্রবেশ করার সময় এমন অবস্থা হয়ে যায়, মনে হয় ঘর তুল পার করে দিবে। এক মেয়ে চিৎকার করতে করতে সকাল কেউ সবাই ওই মেয়েটাকে আটকাইতে পারে না, এমনভাবে ছটপট করে। তখন হুজুর এসে দোয়া দরুদ করতে থাকে, আর হুজুরকে বল, তোকে আজকে শেষ করে দেবো, তোকে আজকে মেরে মেরে দেবো, আজকে তোকে আমার হাত থেকে কেউ বাঁচাতে পারবে না। তুই কোথায় যাবি, কি করবি, তুই বুঝতে পারবি না, তুই আমাকে এখনো চিনতে পারিসনি, এখান থেকে আমাকে দিয়ে বাটা, আমি এখান থেকে চলে যেতে চাই। তাই হুজুর বলে, তোর এতই শক্তি, এতই ক্ষমতা, তাহলে তুই এখান থেকে তুই নিজে কেন যেতে পারতেছিস না, তুই নিজে চলে যা, তুই সাহস থাকলে, তোর ক্ষমতা থাকলে তুই যেয়ে দেখা। তখন হুজুর যখন এরকম করে সব কিছু বলছে, বলার পর দোয়া দরুদ পড়ে অনেকক্ষণ ধরে দোয়া দরুদ পড়ে ফু দিয়ে এক সময় ওই মেয়েটা ঠান্ডা হয়ে যায়, স্থির হয়ে যায়, আরামে বসে পড়ে। বসে পড়ার পর ওই মেয়েটা তখন আস্তে আস্তে হুজুর প্রশ্ন করে, তোর নাম কি? তখন ওই জিনটা নাম বলতে রাজি হয় না। নাম বলতে রাজি না হলে, নাম বলতে যখন রাজি না হয়, তখন হুজুর প্রেসার দেয় এবং গলা চিপতে ধরার হুমকি দেয়। তাও ওই জিনটা নাম বলতে রাজি হয় না। মানে হুজুরের কোনো কথাই উত্তর দেয় না। উত্তর না দিয়ে হুজুর দোয়া দরুদ পড়ে যখন গলায় যখন ফিস দেওয়া লাগে, তখন ওই মেয়েটা চিৎকার করে ওঠে। ওঠার পর বলতেছি, বলে ওই মেয়ের সাথে থাকি আমরা 3-4 জন। তখন হুজুর বলে, মোটে তোরা কয়জন? বলে, আমরা মোটে হচ্ছে 7 জন, আর মেয়ের সাথে থাকি 3 জন। তখন বলে, কোথায় থেকে ধরছিস? তখন বাড়ির পাশে অন্য একটা পাড়ায় একটা বটের গাছের নাম বলে, বটের গাছে ওখানে থাকতাম, ওদিক দিয়ে আসছে, ওর দিকে ভালো লাগছে, এজনের কাছে আসছি, এটাকে আমার খুব ভালো লাগে। তো হুজুর বললো, কয়জনকে ভালো লাগে? বলে, 3 জনকে ভালো লাগে। বলে, আর 4 জন? বলে, 4 জন আমাদের সাথে থাকে। তখন হুজুর বলে, কি ক্ষতি করছিস বল? তখন ওই মেয়ে বলে, আমার ওই মেয়েকে মাথায় আঘাত দিয়েছি, ফেলে দিই। তো বলে, কোথায় ফেলে দিস? বল, পানিতে ফেলে দিই, স্বামীকে মারধর করি, মেয়েকে যন্ত্রণা দিই, কষ্ট দিই, মেয়ে রক্ত খায়, কিছু খাইতে দিই না, আর মূলত হচ্ছে ওই মেয়ের সাথে আমরা সহবাস করি। তখন নাউজুবিল্লাহ। তখন হুজুর বলে, তোরা কয়জন ওই মেয়ের সাথে সহবাস করি? তখন বলে, আমরা 3 জন ওই মেয়ের সাথে সহবাস করি, আর বাদ বাকি 4 জন করে না, ওই 4 জন আমাদের সাথেই থাকে। তখন হুজুর বলে, তোদের কি আর কেউ আছে বাঁচানোর জন্য? বলে, হ্যাঁ আছে। কয়জন আছে? কয়, 2 জন আছে। তখন হুজুর এখান থেকে বলে, ওই 2 জনকে এখানে নিয়ে আসবো, একসাথে তোদের সবাইকে মেরে ফেলে দেবো। তখন ওই বলে, পারবি না, তুই আমাদের মারতে পারবি না, যদি আমাদের মারতে পারিস তাহলে মেরে দেখা। তখন হুজুর এখান থেকে দোয়া দরুদ পড়ে ওই 2 জিনকে নিয়ে চলে আসে। তখন বলে, এখন তোরা কয়জন হয়েছিস সেটা বল। তখন ওই মেয়েটা বলে, এখন আমরা 7-9 জন। বলে, আমাকে ছেড়ে দে। বলে, তুই ছেড়ে দেবো না, তুই চলে যা, কোথায়, এখান থেকে আমি যেতে পারবো না। তা হুজুর বলে, তুই এখান থেকে যেতে পারবি না, তাহলে এরকম করে আমাদের সাথে জোর জুলুম করলি কেন? শক্তি দেখাইলি কেন? দাপট দেখালি কেন? ক্ষমতা কেন দেখাইলি? তখন কথা বলে না, চুপ করে থাকে। হুজুরের সাথে তুই তাকে কথা বলে। তখন হুজুর দোয়া দৌড় পর তখন ফু দেয়। তখন মেয়েটা চিৎকার করে ওঠে, তখন বলে, জ্বলে যাচ্ছে, আমার শরীর জ্বলে যাচ্ছে। ওই জিনটা বলতিছে। এটা হওয়ার পরে আর মেয়েটার মেয়ের শ্বশুরও সাথে জিন ছিল। তখন ওই মেয়েটাকে বলে, ওই মুরব্বীর সাথে, কয় জিন আছে বল? বলে, আমি বলবো না। ভাই বল। কয়, আমি তোকে কেন বলবো, তুই তোর দরকার হলে তুই খুঁজে নে। তখন হুজুর বলে, তুই না বললে তোকে মেরে ফেলে দেবো। তাই বলে তখন এক পর্যায়ে বলে, হ্যাঁ একজন আছে। বলে, হুজুর বলে, ওই জিনটা ছেলেরা মেয়ে? বলে, এই জিনটা হচ্ছে মহিলা। তখন হুজুর বলে, এই জিনটা ওই মুরব্বীর শরীরে জিনটা রোগীর শরীরে ঢুকানোর জন্য দোয়া দরুদ পড়তে শুরু করে। ওই জিনকে নিয়ে আসার পর ওই মেয়েটা শরীরে ঢুকে দেওয়ার পর মোটে হয় 10টা। তখন কিছু কথা না শুনে তখন হুজুর ওই
সব 10টা জিনকে জবাই করে ফেলে দেয়। জবাই করে ফেলে দেওয়ার পর ওই মেয়েটাকে মাথায় পানি দেওয়ার পরে জ্ঞান ফিরে আসে। তখন বলে এটাকে ওইটাকে, সবাইকে যখন চিনতে পারে তখন হুজুর বলে চোখ বন্ধ করো, বন্ধ করার পর দেখবা নিচে কিছু লাশ থাকবে, গুনে গুনে বলবা কয়টা আছে। কেন? এগুলি হচ্ছে তোমার দেহে থাকা জিন। মেয়েটা চোখ বন্ধ করে, হুজুর দোয়া দরুদ পড়ে, মেয়েটার চোখের সামনে ভেসে ওঠে 10টা জিন, জিনের লাশ। তখন বলে জিনের লাশ কেমন হয়ে আছে। তখন মেয়েটা বলে কাটা কাটা হয়ে আছে, গলা কাটা, মাজা কাটা, হাত কাটা, পা কাটা, এরকম হয়ে আছে। তখন হুজুর বলে একটু নিচের দিকে একটু হালকা করে স্যাপ দাও, দেখো জ্বলে উঠবে, আগুন জ্বলে উঠবে। তখন মেয়েটা হালকা করে থ্যাপ দেয়, আর হুজুর এখানে দোয়া দরুদ করে ফু দেয়, আর মেয়েটা বলে দাউ দাউ করে আগুন জ্বলে উঠেছে সব জিনের শরীরে। তখন অল্প একটু পর পুড়ে যায়। তখন হুজুরের জিনকে রাখে। তখন ডাকার পরে মেয়েকে বলে এখন কিছু হুজুর আসবে, দেখা পাত্রে সালাম দেওয়া। চোখ বন্ধ করার পর হুজুর অনুমতি দেওয়ার পর 3-4টা হুজুর আছে, আসার পর মেয়েটা সালাম দেয় এবং হুজুরকে প্রশ্ন করে হুজুর দেখেন তো এই মেয়ের সাথে কোনো তাবিজ জাদু টনা আছে কিনা। তখন হুজুর বলে হ্যাঁ ওই মেয়ের সাথে তাবিজ আছে, জাদু আছে, টনা আছে। তখন হুজুরকে হুকুম দেয় তাহলে এই সব কিছু আপনি নষ্ট করেন, নষ্ট করে ওইগুলো জিনের কয়লাকে আপনি নিয়ে যে ফেলে দেন পৃথিবীর শেষ সীমানায়। তখন হুজুরেরা লাশ নিয়ে যায়। মেয়েটা যখন চোখ মেলার পর বলে তোমার এখন শরীর কেমন? তখন মেয়েটা বলে আলহামদুলিল্লাহ, এখন আমার শরীর অনেক পাতলা, অনেক ভালো। দেখুন জিনেরা কি না করতে পারে, জিনেরা সহবাস করে। তারপর থেকে ওই মেয়েটাকে যখন পানি পাড়া দেয়, কিছু আমল দেয়, এসব আমল করার পর থেকে এখন পর্যন্ত ওই মেয়ের শরীরে এখনো কোনো জিন আসেনি, কোনো কিছু হয়নি, সুস্থ আছে, ভালো আছে, সুখের সংসার করে খাচ্ছে। আমরা সবাই ওই মেয়ে এবং মেয়ের স্বামী তার ফ্যামিলিকে জন্য মন থেকে দোয়া করি আল্লাহ যেন ওদেরকে এবং আমাদের পৃথিবীর সমস্ত মানুষের জীবনে এরকম প্রবলেম না দেয়, আমরা যেন ভালো থাকতে পারি, আল্লাহর হুকুম অনুযায়ী চলতে পারি। আল্লাহ তুমি আমাদের হিদায়াত করো, রহমত করো। সবাই ভালো থাকুন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।